আফটারনুন ফ্রেন্ডস, সুমি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছিলাম পোলাও আর কাশ্মীরি আলুর দম। তো দেখে নাও তোমরা রেসিপিটা। প্রথমে মানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম 8 ঘন্টা শুকিয়ে, তারপরে তার মধ্যে ঘি, হলুদ, গরম মশলা, নুন, আদা বাটা সমস্ত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে ঘিটা গরম করে ওর মধ্যে গরম মশলা ছেড়ে দিলাম। গরম মশলা ছেড়ে কাজু বাদামটাও দিয়ে দিলাম। তারপরে কাজু বাদামটা যে একটু ভাজা ভাজা হলো, ওর মধ্যে একটু চাল দিয়ে দিলাম। এই যে চাল দিয়ে দিলাম, চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো মতো ভেজে নিলাম যাতে মশলা নুন ভালো করে ঢোকে এর মধ্যে। তারপরে ভালো করে ভাজার পর ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, গরম জল দিতে হবে। গরম জল দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামানোর সময় একটু ঘি আর গরম মশলা আর চিনি তো মাঝে দিয়েইছি। যাই হোক, এরপরে করলাম আলুর দম। আলুর দমের জন্য চারমগজ, পোস্ত আর আদাটা বেটে নিয়েছি। এবার তেলটা গরম করে গরম মশলা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করা আলুটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই। সিদ্ধ করা থাকলেও আমি ভেজে নিই, যাতে ওর মধ্যে ভাজা থাকলে না বেশ আলাদাই সুন্দর লাগে। ওই হলুদ আর নুনটা দিয়ে একটু ভালো করে সিদ্ধ আলুটা ভেজে তারপরে ওই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ, নুন, জিরার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একবারে মানে মশলাটা কষিয়ে নিলাম ভালো মতন। গরম মশলাও দিয়েছিলাম। দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে তার মধ্যে ওর মধ্যে জল ঢেলে দিতে হবে। তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। আর সবাইকে আমি বলি ঠিকই যে মানে আমি সবাইকে খাওয়াবো, কিন্তু আশা করি ভগবান যাতে এমন আশীর্বাদ দেয় যাতে সবাইকে আমি খাওয়াতে পারি। এখন তো খাওয়ানো পসিবল নাও, কিন্তু ভবিষ্যতে যাতে খাওয়াতে পারি। যে আমার আলুর দমও রেডি, পোলাও রেডি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।